গুড মর্নিং বন্ধুরা। আজ 6 সেপ্টেম্বর, সকাল হয়ে গেছে। দেখো কি সুন্দর লাগছে না, হালকা রোদ গাছের মধ্যে পড়েছে, দুর্দান্ত লাগছে দেখতে। যাই হোক, দেখে মনটা খুশি হয়ে গেল। খুশি হয়ে চলে গেলাম রান্নাঘরে। কি করছে ও দেখি, কি এ মা আলু ভাজছে। কি করবে আলু ভাজা দিয়ে? মা বললো সেদ্ধ করা ছিল তাই ভেজে রাখছি, কিছু একটা চিন্তা করবো এটা নিয়ে। যাই হোক, হাতে চায়ের কাপ চলে আসলো। চায়ের কালারটা দারুণ দেখতে লাগছে। আসলে এই এক কাপ চা খাওয়ার পর না আর কারোর হাতে চা খেতে ইচ্ছে করে না। গেলাম, দেখি মা আবার রান্না বসিয়ে দিল। শোলা কচু আলু দিয়ে একটু জিরে ফোড়ন দিয়ে, তেলের মধ্যে জিরে ফোড়ন, তারপরে শোলা কচু আর আলু দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে থাকলো। এই শোলা কচু খেতে কার কার ভালো লাগে একটু জানিও তো আমায়। যাই হোক, ভালো করে নাড়াচাড়া করলো, কারণ কচু বলে কথা, গলা চুলকোতে পারে। মাকে বললাম এরপরে আর তুমি কি দেবে? মা বললো এক এক করে দেখতে থাক কি পড়ছে। ঠিক আছে, অগত্যা অপেক্ষা করলাম ওর। তারপর দেখলাম টমেটো খসে দিল, সামান্য আদা খসে দিল, সামান্য নুনও দিল। আমি একটু ব্যস্ত থাকা, ওগুলো ভিডিও করতে পারিনি। একটা নিয়ে পড়ে থাকলে তো হবে না, অন্য কাজও তো করতে হবে। রোদটুকু দেখো জানলা দিয়ে কী সুন্দর এসে পড়েছে, ভাল লাগছে না কড়াইয়ের মধ্যে? আচ্ছা, এখন সামান্য হলুদ গুঁড়ো আর সেই যে মশলাগুলো রেডি করে রেখেছে, ধনে গুঁড়ো, জিরের গুঁড়ো, একটু সামান্য লঙ্কার গুঁড়ো একসাথে করে একটা কৌটোতে রেখেছে, ওটা দিল। দিয়ে ভালো করে নাড়াচাড়া করতে লাগলো। এদিকে গ্যাসের আছে আর রোদের আছে, দুটোই সুন্দর করে ভাজা ভাজা হতে লাগলো। তারপরে আবার একটু নুন আর সামান্য একটু মিষ্টি পড়ে গেল। মিষ্টি তো অবশ্যই সকল বাঙালিদের ভালো লাগে নিরামিষ তরকারিতে। এবার একটু জল দিল মশলাগুলো কষানোর জন্য। ব্যাস, এবার মা সুন্দর করে মশলাগুলো কষাতে লাগলো। এখন আমি কি করলাম, ভাবলাম আজকে একটু লুচির ব্যবস্থা করি, তাই ময়দাটা রেডি করে নিলাম। ময়দাতে সামান্য চিনি আর তেল দিয়ে ময়দা রাখলাম, কারণ সেই যে আলু ভেজে রেখেছিলো, আলু ভাজা দিয়ে ভাবলাম একটু আলুর দম করে নিয়ে যাব, সেই রেসিপিও দেখাবো। যাক, ময়দা মাখানো হয়ে গেছে। আবার মার কাছে চলে গেলাম। মা দেখলাম মশলাটা ভালোই কষে গেছে। সামান্য কাঁচা লঙ্কা দিয়ে দিল একটু ঝাল খাওয়ার জন্য। আসলে যারা লঙ্কা ছাড়া, ঝাল ছাড়া খায় তারা এমনি খাবে, আমরা লঙ্কাটা টিপে খাবো। আবার সামান্য একটু জল দিয়ে দিল। মনে হলো মশলাটা আর একটু কষাতে হবে। বললো এবার অপেক্ষা করব আমরা এই জলটা শুকোনোর জন্য। যখন জলটা শুকিয়ে মশলা কষে গেল, তখন পরিমাণ মতো জল দিয়ে দিল মা। ব্যাস, জলটা দিয়ে সে ফোটার অপেক্ষায় থাকলো। এবার মা সামান্য লেবু দিয়ে দিল, কারণ যেহেতু কচু, হ্যাঁ, একটু টক টক ভাব থাকবে, গলা চুটকানোর কোনো ব্যাপার থাকবে না। সামান্য কাঁচা লঙ্কা 3টে দিয়ে দিল চিড়ে। তারপরে ফুটতে লাগলো। তারপরে মা সামান্য ঘি দিল। ঘি দিলে স্মেলটা আর টেস্ট দুটোই ভালো লাগবে। ঘি দেওয়ার পর সামান্য বাড়ির তৈরি গরম মশলা একটু দিয়ে দিল। দিয়েই আমাদের শোলা কচু তরকারি রেডি।